বরাহনগর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের উদ্যোগে কবিগুরুর জন্মদিন উদযাপন করা হলো। 500 কণ্ঠে রবীন্দ্রনাথ নামক এই অনুষ্ঠানে প্রভাত ফেরি, গান, নাচ, আবৃত্তির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে বরণ করে নেওয়া, রবীন্দ্রনাথের ভাবনা চিন্তাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বর্ণাঢ্য সুসজ্জিত পদযাত্রার আয়োজন করা হয়েছিল। এই পদযাত্রা বরানগর বিকেএসসি কলেজের সামনে থেকে শুরু হয়ে মহানগরের বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে নেতাজি কলোনিতে শেষ হয়। এই পদযাত্রায় ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের আরও এক সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীও। দাদা শোনেন সেটা একটু বন্ধ করুন। রবীন্দ্র মূর্তিতে মাল্যদান হবে। সাংস্কৃতিক কর্মী বলেন বলে তিনি মাল্যদান করছেন। আজকে 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন। এটা আমাদের পালন করাটা নৈতিক কর্তব্য, আমাদের নিজেদের ভবিষ্যৎ চিন্তা চেতনা তার জন্য অত্যন্ত। রবীন্দ্রনাথ কোথায় নেই, কোন চিন্তায় নেই। শিক্ষা, সমাজ, সংস্কৃতি, সভ্যতা, পল্লী সমাজ, সাম্রাজ্যবাদী দাপট, ধন কুবেরদের ইতরতা, ধন গরিমার ইতরতা, সব ব্যাপারে উনি স্পষ্টভাবে মত রেখেছেন যেভাবে, সেটা আমাদের সমাজের এগিয়ে চলার জন্য চিন্তায় চেতনায় গ্রহণ করার জন্য স্বাভাবিক কারণে এই দিনটাকে সেই মর্যাদা দিয়ে বাঙালি জাতির গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 25শে বৈশাখে জন্মেছিলেন। যে বছরে জন্মেছিলেন সে বছরে সেটা ইংরেজির ছিল 7ই মে, এবছরে 8ই মেতে 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি মনীষার সর্বোচ্চ প্রকাশ, বাঙালির চেতনার জগতের সর্বোচ্চ মিনার। যিনি সভ্যতার সংকট লিখতে পারেন, যিনি রাশিয়া ভ্রমণ করে এসে তীর্থ দর্শন সম্পূর্ণ হলো বলতে পারেন, যিনি একটা গোটা জাতির শিক্ষার ভিত্তি কি হওয়া উচিত তা প্রতিষ্ঠিত করবার জন্য শান্তিনিকেতন প্রতিষ্ঠা করতে পারেন, যিনি শিক্ষার আঙিনায় জাতপাতের বিভেদ মুছে ফেলতে পারেন, যিনি জমিদার বংশে জন্মেও জমিদার এবং প্রজার ফারাক বুঝিয়ে দিতে পারেন, সেই মানুষ সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠতম প্রতিভা। সেই প্রতিভার দিনে কোনো বার্তা দেওয়া যায় না। আজকের বার্তা রবীন্দ্রনাথ ঠাকুরের বার্তা, মানুষের প্রতি বিশ্বাস আরম্ভ। আজকের বার্তা রবীন্দ্রনাথের বার্তা, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ উদ্ভাস। আজকের বার্তা রবীন্দ্রনাথের বার্তা, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সে জল মারে আর শুধু মরে। আজকের বার্তা রবীন্দ্রনাথের বার্তা, হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন,
সকুকুন্দল পাঠাল মদন এক দিকে হল নীল।